ইউপিএসসির মাধ্যমে কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে কয়েকশো শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ করা হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অর্থাৎ কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন করার শেষ তারিখ কবে, বয়সসীমা কী চা হচ্ছে এবং শারীরিক যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো কী কী থাকছে, এছাড়া আপনাদের যোগ্যতা কী লাগবে, আবেদন ফি কত লাগবে, সমস্ত বিষয় জানাবো আজকের এই ভিডিওতে। জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তের বিভিন্ন নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথমে জানার জন্য। তো ইউপিএসসির মাধ্যমে 5 কেন্দ্রীয় বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিয়োগ করা হবে, যার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ, ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি এবং সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবিতে এই নিয়োগটি করা হবে। এরপর দেখুন কিছু গুরুত্বপূর্ণ ডেট রয়েছে। আগামীকাল অর্থাৎ 24শে এপ্রিল এই পদে নিয়োগের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন নেওয়া শুরু হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন করার শেষ তারিখ বলা হচ্ছে 20 মে 2019। এরপর আপনাদের জানা হচ্ছে আবেদন ফি দেওয়ার শেষ তারিখ 21শে মে এবং তারপরে আপনাদের জানা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং এই নিয়োগের যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 31শে জুলাই থেকে। এবং তারপরে আপনারা জানা হচ্ছে এক্সাম ডেট, যেটা বলা হচ্ছে 18ই আগস্ট 2019, এই তারিখে কিন্তু এই নিয়োগের পরীক্ষাটা নেওয়া হবে। তারপরে আপনাদের জানা হচ্ছে ইউপিএসসি সিএপিএফ রেজাল্ট এবং এর যে রেজাল্ট সেটাও কিন্তু এখনই সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে 18ই সেপ্টেম্বর এই পরীক্ষার সম্ভাব্য রেজাল্টের দিন। তো এখানে যে সমস্ত ডেট বলা হচ্ছে সবই সম্ভাব্য, অফিসিয়াল বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। তারপরে আপনাদের জানা হচ্ছে কোন কোন বাহিনীতে নিয়োগ করা হবে। প্রথমত বিএসএফ, তারপরে সিআরপিএফ, তারপর সিআইএসএফ, তারপর আইটিবিপি এবং তারপর এসএসবি, এই 5টি বাহিনীতে কিন্তু নিয়োগ করা হবে। এরপরে আপনাদের জানা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। সেখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করতে হবে, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে আপনাদের জানা হচ্ছে বয়সসীমা কী চা হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে দেখে নিন যে শারীরিক পরীক্ষা নেওয়া হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা অর্থাৎ পিইটি, সেই পরীক্ষায় কী কী থাকছে। তো পুরুষদের জন্য থাকছে 100 মিটার রেস, যেখানে সময় থাকছে 16 সেকেন্ড, এবং মহিলাদের জন্য কিন্তু 100 মিটার রেস এবং সেটির সময় বেশি থাকছে 18 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। তারপরে এখানে জানা হচ্ছে 800 মিটার রেস এবং পুরুষদের জন্য সময় থাকছে 3 মিনিট 45 সেকেন্ড এবং মহিলাদের জন্য থাকছে 4 মিনিট 45 সেকেন্ড। এরপরে জানা হচ্ছে লং জাম্প, যেখানে পুরুষদের জন্য 3.5 মিটার এবং 3টি চান্সে কভার করতে হবে। তারপরে জানা হচ্ছে মহিলাদের জন্য লং জাম্প 3.0 মিটার এবং 3টি চান্স থাকছে। এরপরে জানা হচ্ছে শর্ট পুট, 7.26 কেজি শর্ট পুট করতে হবে এবং এখানে জানা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য এই ইভেন্টটা রয়েছে এবং 4.5 মিটার শর্ট পুট বলা হচ্ছে। এরপর দেখুন প্রার্থী বাছাই করা হবে, প্রথমত লিখিত পরীক্ষা, তারপর ফিজিক্যাল এবং মেডিকেল টেস্ট এবং তারপর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তো এখানে অনলাইনে আবেদন শুরু হবে আগামীকাল থেকেই এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে 20 মে বিকাল 6টা পর্যন্ত। তো এখানে বলা হচ্ছে upsconline.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এরপর দেখে নিন অনলাইনে আবেদন ফি কত লাগছে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য অনলাইন আবেদন ফি বলা হচ্ছে 200 টাকা এবং এসসি এসটি এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য।